ফুটন্ত গরম জলেও যে এত সুন্দর একটা জলখাবার তৈরি করা যায় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে দেখুন। এই জলখাবারের রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর। ছোট থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে আমি কিছুটা উষ্ণ গরম করা জল দিয়ে দেব। এখানে দেখুন উষ্ণ গরম জলই কিন্তু নিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেব। 1 চামচের একটু কম আমি ইস্ট দিয়ে দেব। এইবারে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এইবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন 1 বাটি মতো ময়দা নিলাম। এবারে ময়দাটা অল্প অল্প দেব আর মাখবো। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। দেখুন মেখে নেব ভালো করে। দেখুন 1 থেকে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দেব। এবারে ভালো করে মেখে নেব। দেখুন এখানে আমি ভালো করে মেখে নিলাম। এবারে আমি উপর দিক দিয়ে একটু সাদা তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আপনারা যদি হাতে সময় না থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টা রেখে দেব। আর দেখুন ঠিক ডোটা ঠিক এরকম নরম হবে। এইবারে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এইবারে আমি একটা পুর তৈরি করে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য কড়াতে আমি প্রথমে সাদা তেল দিয়ে দেব। অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভেজে নিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভেজে নিলাম। এইবারে আমি দুটো মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবারে 1 চামচের হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখানে দেখুন আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু সেদ্ধটা দিয়ে দেব। এইবারে দেখুন একটু আমি অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে। এবারে আমি সব নেড়ে চেড়ে তৈরি করে নেব পুরটা। দেখুন পুরটা আমার হয়েই এসেছে। তো এইবারে আমি 2 চামচ মতো টমেটো সস দিয়ে দেবো। সসটা দিলে এতে করে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো সসটা দিয়ে একটু নাড়চাড় করে নামিয়ে নেব। দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। এইবারে আমি পুরটা নামিয়ে নেব। পুরটা দেখুন হয়ে গেছে তৈরি। তো পুরটা ততক্ষণে ঠান্ডা হোক। এইবারে আমি ময়দাটা খুলে দেখব। তো দেখুন ঢাকা খুলে দেখব। দেখুন ফুলে গেছে। তো আমি আবারও একটু মেখে নেব। এখানে দেখুন ময়দাটা ভালো করে মেখে নিলাম। তো এইবারে আমি লেচি কেটে নেব। ময়দাটা ঠিক একটু বড় বড় করে লেচি কেটে নেব। এখানে দেখুন আমি 4টে মতো বড় সাইজের লেচি কেটে নিলাম। এইবারে দেখুন আমি এইভাবে ঠিক তৈরি করে নেব। এইবারে দেখুন এ থেকে আমি একটা লেচি নেব, এইভাবে গোল করে নেব হাতে করে ঠিক এইভাবে গোল করে নেব। নিয়ে মাঝখানটায় আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। এক চামচ আমি আলুর পুর দিয়ে দিলাম। এবার এইভাবে ঠিক মুড়ে নেব। দেখুন এইভাবে ঠিক মুড়ে নিলাম ভালো করে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
দেখুন এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো চলুন তাহলে এবারে আমি তৈরি করে নিই। তো দেখুন উনানে আমি কড়া বসিয়ে নিলাম। কড়াতে আমি কিছুটা জল দিয়ে দেবো। তো আমি ফুটন্ত জলে এই ময়দার লেচিগুলোকে দেব। এই জলটাকে আমি ভালো করে গরম করে নেব, যেন জলটা যেন ফোটে। এই ফুটন্ত জলেতে আমি ময়দার লেচিগুলোকে দেব। দেখুন কড়ায় জলটা ফুটছে। তো এইবারে আমি ময়দার লেচিগুলোকে এক এক করে দিয়ে দেব। দেখুন এক এক করে এই জলেতে দিয়ে দেব। দেখুন এই ফুটন্ত গরম জলে আমি ভালো করে সিদ্ধ করে নেব এই ময়দার লেচিগুলোকে। এইবারে দেখুন এক পিঠটা আমি উল্টে দেব। তো সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, কিছুক্ষণ পর উল্টাতে হবে বন্ধুরা। সঙ্গে সঙ্গে উল্টালে হবে না, তাহলে ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর উল্টাতে হবে। আর আমাদের এদিকে বৃষ্টি নামতে পারে। আমি খুব তাড়াতাড়ি করছি, তাড়াহুড়ো করে করছি রেসিপিটা। দেখুন বন্ধুরা এখানে আমি 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব এক এক করে। তো দেখুন এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো তুলে নিলাম। এইবারে আমি হালকা করে তেল দিয়ে ভেজে নেব। তো তেল দিয়ে ভাজলে কিন্তু খুবই সুন্দর খেতে হবে। তো তেল দিয়ে হালকা করে ভেজে নেব। আর কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। কড়া বসিয়ে নিলাম ভাজার জন্য। এবারে আমি সাদা তেল দিয়ে দেবো, খুব অল্প করেই দেব। আর ভেজে নিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো। জল ছিল বলে উপর থেকে দেখুন একটু তিল ছড়িয়ে দেবো, দেখতে ভালো হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আর এক পিঠটা আমি উল্টে দেবো। কত সুন্দর কালার এসছে দেখুন। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও দেখুন এক এক করে বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। জলে ফুটন্ত জলেতে যে এত সুন্দর জলখাবার তৈরি হয় তা আপনারা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় বড় ফুলে গেছে দেখুন। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর। তো দেখুন থাম্বনেল তৈরি করার জন্য এখানে আমি সাজিয়ে নিয়েছিলাম। তো এইবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু পুরে ঠাসা। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর অন্ধকার হয়েই এসছে, আমি খুবই তাড়াতাড়ি করছি। আর বৃষ্টি নেমে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি খুবই তাড়াতাড়ি করছি। জলখাবারের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাদের সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও। ধন্যবাদ। তো সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও নেমে গেছে। তো আমি এখন ভিডিওটা শেষ করছি।